নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। এর সিদ্ধান্তের উপর নির্ভর করে। কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিলে পরে, সিদ্ধান্ত জানালে পরে সমস্ত কিছু শুরু হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের কাছে এই ধরনের কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে কোনো রকম নির্দেশ আসেনি। নির্দেশ যে কোনো সময় চলে আসতে পারে, এলে পরে সেই প্রক্রিয়া শুরু হবে। আজকে কি বৈঠকে কি হলো? সাংগঠনিক বৈঠক, এর আগেও আপনারা জিজ্ঞেস করেছেন, আমার উত্তর একই থাকে, পরিবর্তন হয় না। যে সাংগঠনিক বৈঠকের বিষয় বলা যাবে না। সংগঠন নিয়েছিল, সামনে নির্বাচন আছে, নির্বাচন নিয়েছিল, ওভারঅল আমি টপিক বলতে পারি। অবশ্যই সেই বিষয়ে আলোচনা আছে, নির্বাচন সামনে তো আলোচনা তো হবে সেই বিষয়ে। অমিত শাহ তো আসছেন, তিনি কি কোনো বৈঠক করবেন না সভা করবেন এখন অবধি কি স্থির আছে? আমরা বিভিন্ন প্রপোজাল বানিয়ে কি ধরনের বৈঠক উনি করবেন তা আমরা পাঠালাম বা পাঠাবো বলা ভালো। তার মধ্যে থেকে উনি সিলেক্ট করবেন। সাংগঠনিক আমি যেটা আগেও বলেছিলাম আপনাদেরকে, যেটা ঠিক আছে যে উনি 29 তারিখ রাত্রিবেলা কলকাতায় নামবেন, 30 তারিখ আমাদেরকে সময় দেবেন। আপাতত এটা ঠিক আছে, কিন্তু আমি বারবার বলছি প্রবাবল। একদিনেরই সফরসূচি, সাংগঠনিক পুরো সাংগঠনিক। তার মধ্যে যা এখনো পর্যন্ত যা আমরা ঠিক করেছি, সমস্ত প্রোগ্রাম আমরা হলের ভিতরে করব। ওখানকার নমিনেশনের কোনো ব্যাপার আছে? রাজ্য সভাপতি নতুন করে রাজ্য সভাপতি উপর থেকে নির্দেশ এলেই নমিনেশন আছে। মানে এখনো সেটা কি শুরু হয়নি? না, উপর থেকে কোনো নির্দেশ আসেনি, আমি তো বললাম। আপনারা কেন্দ্রকে কোনোভাবে জানিয়েছেন যে রাজ্য সভাপতি নির্বাচন? হ্যাঁ, আমাদের জানানো হয়ে গেছে যে 25টি জেলা নির্বাচিত হয়ে গেছে, অর্থাৎ 25টি জেলা সভাপতি ঘোষণা হয়ে গেছে। নিয়ম অনুসারে, আমাদের যে সাংগঠনিক নিয়ম, আমাদের সংবিধান, সেই সংবিধান অনুসারে এটা 50%-এর বেশি, অর্থাৎ পশ্চিমবঙ্গ নির্বাচিত রাজ্য সভাপতি পেতে পারে। কিন্তু এই যে মানে এখন যে মেয়াদ চলছে যে কমিটির, আপনার এবং পুরো কমিটি, মানে যেহেতু জেলা সভাপতি নির্বাচন হয়ে গেছে এবং রাজ্য সভাপতি নির্বাচনের জন্য এলিজিবল, সেহেতু এটা তার আগে শেষ বড় বৈঠক বলে অনেকে বলছেন। তার কারণ সভাপতি, 5 জন জিএস, ওজিএস, জয়েন্ট ওজিএস এবং পর্যবেক্ষকরা ছাড়া কেউ ছিলেন না। এটা কি কোনো মানে নীতিগত সিদ্ধান্তের বিষয় নাকি শুধুমাত্র সাংগঠনিক? না, সাংগঠনিক বৈঠক নির্দিষ্ট সময়ে অন্তর অন্তর হয় ভারতীয় জনতা পার্টিতে। এবং আমি সকালবেলা যে কথা বলেছিলাম যে ভারতীয় জনতা পার্টির কাজ কন্টিনিউয়াস প্রসেস, চলতেই থাকে। ক্যাপ্টেন পরিবর্তন হয়, কখনো পরিবর্তন হয় না, কখনো ক্যাপ্টেন দুটো টার্ম করে, কিন্তু কাজ একই থাকে, কাজ কোনো পরিবর্তন হয় না। ক্যাপ্টেনের যদি অন্য দায়িত্ব থাকে তাহলে ক্যাপ্টেনের উপর চাপ কেন্দ্রীয় নেতৃত্ব সমস্ত কিছু ঠিক করবে। কেন্দ্রীয় নেতৃত্বের সেই অধিকার দেয়া আছে, আমাদের সর্বভারতীয় সভাপতির হাতে সেই অধিকার আছে। অতএব সেই অধিকারে আমার বা আপনার কারোই সেখানে সীমা লঙ্ঘন করে টপকে ওখানে লাফ মারার কোনো প্রয়োজন নেই। বলছি সুকান্তদা, ভোটার আই কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের বিষয় নিয়ে বৈঠকে বসতে চলেছে স্বরাষ্ট্র মন্ত্রক, আইন মন্ত্রক এবং ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। আপনারা কিভাবে দেখছেন, ভুয়ো ভোটার আটকানো যাবে? না, অবশ্যই এটা একটি সদর্থক পদক্ষেপ। শুধু এইটুকুতেই ভুয়ো ভোটার আটকানো যাবে আমার মনে হয় না, কিন্তু কিছুটা হলে আটকানো যাবে। এর সাথে সাথে বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন অফ দ্য ভোটার, বায়োমেট্রিক পদ্ধতিতে ভোটারদের শনাক্তকরণ অত্যন্ত আবশ্যকীয়। তবেই একমাত্র 100% ফুল প্রুফ সিস্টেম আমরা করতে পারবো, মানে নির্বাচন কমিশন করতে পারবে। তৃণমূল কংগ্রেস এই ভুয়ো ভোটার নিয়ে হইচই করছে, বলছে যে বিজেপি অনেক বাংলাদেশিদের অনেক ভুয়ো ভোটার ঢোকাচ্ছে। আরে বিজেপি পশ্চিমবঙ্গে কিভাবে ভুয়ো ভোটার ঢোকাবে? ভোটার কার্ডে বা ভোটার লিস্টে নাম ওঠে কিভাবে? আমি আগেও বলেছি, আপনাকে ভোট বা ভোটার রোলে নাম তুলতে গেলে, ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে গেলে আপনাকে বিডিও অফিসে যেতে হবে। কোন বিডিও পাওয়ার ক্ষমতা আছে যে বিজেপির কথায় লোকের নাম তুলবে? ভিডিওতে তো পরিভাষা পরিবর্তন হয়ে গেছে। আগে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বলা হতো ভিডিওদেরকে, এখন তো বেচারা দিদির অফিসার নাম হয়ে গেছে, বিডিও, বেচারা দিদির অফিসার। তার ক্ষমতা আছে যে আমরা গেলে অনেক ভিডিও উঠে দাঁড়ায় না, ভয়ে যে উঠে দাঁড়াতে গেলে আমার জেলাতে হয়েছে, আমি সাংসদ, আমি গেছি, আমাকে দেখে ভিডিও উঠে দাঁড়ায়নি, আমি তখন মন্ত্রী হইনি। আর আমারই জেলার আরেকজন বিধায়ক গেছে, তাকে উঠে দাঁড়িয়ে নিজের চেয়ারটাতে বসতে দিয়েছে। সেটা নিয়ে বিতর্ক হয়েছিল যে মন্ত্রী কেন গিয়ে, রাজ্যের মন্ত্রী কেন গিয়ে সেই চেয়ারে বসেছে। তো যে ভিডিওরা মেরুদণ্ডটা চাকরি পাওয়ার সাথে সাথে এইভাবে তৃণমূলের জেলা পার্টি অফিসে বন্ধক রেখে আসে, সেই ভিডিও বিজেপি নেতাদের কথাই নাম তুলবে? এরকম কথা শুনলে তো গাধায়ও আসবে। তারা বলছে কেন, মানে ওদের উদ্দেশ্যটা? ওদের উদ্দেশ্য একটা, ওরা যে চুরিটা করে, ঠিক পকেটমার কলকাতা বাসে আপনারা তো যাতায়াত করেছেন,
পকেটমার ধরা পড়লেই দেখবেন চোর 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 পকেটমার তো মার মার করতে করতে দুজন দিয়ে ধরে পালিয়ে যাবে। ওই দুটো ওই পকেটমারের সাথী ছিল। এই চোর এখন বলছে যে চোর চুরি করেছে চুরি করেছে চুরি করেছে। বলছি সুব্রত বক্সির মতো নেতা তিনি বলছেন যে অভিষেক আমাদের সবার নেতা, এবং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে ভুয়ো ভোটার নিয়ে মহারাষ্ট্রের উদাহরণ যেমন দিচ্ছেন, দিল্লির উদাহরণ দিচ্ছেন, এবং তার পাশাপাশি এই মুহূর্তে তিনি বলছেন যে কোনো ভুল হয়ে থাকলে মানুষের কাছে পৌঁছন, ক্ষমা চান, মানুষের ঘরে ঘরে পৌঁছন। হাত জোর করে বলছে। দেখুন, প্রথম কথা হচ্ছে তৃণমূলের নেতারা বড় ফাঁপড়ে পড়েছে। কখনো পিসি ভাইপোর সমঝোতা হবে তখন বলবে অভিষেক আমার নেতা, যে পিসি ভাইপোর মধ্যে দূরত্ব শুরু হবে তখন আবার বলবে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একমাত্র নেতা, অন্য কারো কিছু দাম নেই। এই যে তৃণমূল কংগ্রেসের পারিবারিক সোপ অপেরা, পিসি এবং ভাইপোর মধ্যে সেই লড়াই, কে কার কাছে কে কার দূরে, এই যে মিষ্টি লড়াই, এই মিষ্টি লড়াই আমরা আনন্দ নিচ্ছি আর কি। মাঝে মাঝে স্ট্যান্ড পাল্টাবে তৃণমূল কংগ্রেসের নেতারা, আমরা দেখবো আর হাসবো, হাতটা কিন্তু। আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফ যাচ্ছেন, ইফতার করবেন সেখানে। এই যে ইফতারে অংশগ্রহণ মুখ্যমন্ত্রী মমতা ফুরফুরা শরীফে গিয়ে ভোটের অঙ্ক মাথায় রেখে, পুরোটাই ভোটের অঙ্ক মাথায় রেখে, এবং আমার তো মনে হয় এটা ইসলাম ধর্মের অপমান। ইফতার তাদেরই করা উচিত যারা রোজা রাখে। ধর্মপ্রাণ মুসলিমরা তারা গোটা দিন সূর্যোদয়ের পর থেকে রাত পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত, সন্ধ্যে পর্যন্ত তারা উপবাস রেখে সেই উপবাস যখন ভাঙেন তখন ইফতার করেন বা ইফতারি করেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় কি উপবাস রেখেছেন? মানে কালকে একদিনের জন্য হয়তো রাখতেও পারেন, কিন্তু সে তাহলে কি ইসলাম সেটাকে বৈধতা দেয়? নাকি এই পুরো রমজান মাসেই যে উপাস করে থাকবে তার পক্ষে ইফতারি করা উচিত? এটাকে ইফতার পার্টিকে রাজনৈতিক একটা সার্কাসে পরিণত করা হয়েছে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে। এক সময় কেন্দ্র সরকারেও হতো, আমাদের সরকার আসার পর ধর্মকে নিয়ে রাজনীতির এই জন্য এই ব্যবহার বন্ধ করে। বলছি কিন্তু আপনারা এই ধর্ম নিয়ে রাজনীতির বিরুদ্ধে বলছেন বটে নেতারা, কিন্তু বাস্তবে যে ছবি দেখা যাচ্ছে, গতকাল বাঁকুড়ার পর আজকে হুগলিতেও অলরেডি যে বিজেপি প্রচারে যেখানে যেখানে নামতে শুরু করেছে 26কে লক্ষ্য রেখে, সেখানে সর্বত্রই হিন্দুত্বের প্রচার, হিন্দু হিন্দু ভাই ভাই এই দেওয়াল লিখন শুরু হয়েছে। তো বিজেপির কি এবারে 26-এ লক্ষ্য শুধুমাত্র হিন্দুত্ব, সেই ইস্যুই সামনে, আর কোনো ইস্যু নেই? ভারতীয় জনতা পার্টির লক্ষ্য হচ্ছে ইনক্লুসিভিটি, সবাইকে নিয়ে। এবং আমরা মনে করি যে হিন্দু শব্দটাই ইটসেলফ এ সেকুলার শব্দ। কারণ হিন্দু কোনো অহিন্দু এবং হিন্দুদের মধ্যে কোনো প্রভেদ করে না। হিন্দুদের কোনো ধর্মীয় গ্রন্থে বলা নেই যে অহিন্দু যারা তাদের এটা হবে না, তাদের ওটা হবে না, তারা স্বর্গে যাবে না, তাদের সাথে এই কাজ করতে হবে, এদেরকে থাপ্পড় মারতে হবে, ওকে অমুক করতে হবে, কিছু লেখা নেই। সেজন্য হিন্দু শব্দটাই সেকুলার। সেজন্য আচার্য প্রফুল্লচন্দ্র রায় যখন লেখেন, তিনি তো আরএসএস এর লোক ছিলেন না, তিনি তো এই বাংলায় বসে লিখেছিলেন যে হিন্দু হিস্ট্রি, কেমিস্ট্রির হিস্ট্রি তিনি লিখেছিলেন, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। তো আচার্য প্রফুল্লচন্দ্র রায় কি সাম্প্রদায়িক ছিলেন না? হিন্দু ইটসেলফ এ সেকুলার ওয়ার্ড। এবং ভারতীয় জনতা পার্টির একমাত্র এজেন্ডা হচ্ছে উন্নয়ন, 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 এবং তার সাথে দেশের সুরক্ষা অবশ্যই থাকে। ভারতবর্ষের নাগরিক সবাই সসম্মানে তারা ভারতবর্ষে বসবাস করতে পারেন। যারা অনুপ্রবেশকারী তাদের এখানে থাকার অধিকার নেই। এবং পশ্চিমবঙ্গের আগামী দিনে কি ধরনের ডেভেলপমেন্ট প্রয়োজন সেটা ভারতীয় জনতা পার্টি এজেন্ডাতে আনবে আগামী নির্বাচনে, আগামী বিধানসভা। বলছি, কয়েকদিন আগেই তাপসী মণ্ডল, আপনাদের বিধায়ক, হলদিয়ার পূর্বতন জেলা সভানেত্রী, তৃণমূলে গেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা দেখে ভীষণ রকম উত্তেজিত এবং দলের যারা আছেন তাদেরকে বলছেন যে মিনিমাম 12টা সিট কনফার্ম করতে হবে পূর্ব মেদিনীপুর থেকে, টার্গেট বেঁধে দিয়েছেন। কিভাবে দেখছেন? সে তো উনি টার্গেট বাড়তেই পারেন, কিন্তু আমার মনে হয় না উনি ওখানে জিততে পারবেন। পূর্ব মেদিনীপুরের জনতা ভারতীয় জনতা পার্টির সাথে আছে। কে গেল কে এলো তাতে যায় আসে। অভয়ের ধর্ষণ ও খুনের মৃত্যুর পর অনেকটা দিন পেরিয়ে গিয়েছে, এখনো তার বাবা মা ডেথ সার্টিফিকেটটুকু পাননি, অথচ এই অভিযোগ ছিল তড়িঘড়ি দেহ দাহ করে দেওয়া হয়েছে এবং সেটা স্থানীয় তৃণমূল নেতাই করেছিলেন। স্বাভাবিকভাবে যে সরকার এই মৃত্যুটাকে নিয়ে এই ধরনের জঘন্য রাজনীতি করছে, সেই সরকার ডেথ সার্টিফিকেট দেবে এটা তো আমি এক্সপেক্ট করতে পারি না। এই সরকার তো এই মৃত্যুটাকে যদি পারতো তাহলে হয়তো দেখাতো যে মৃত্যুটাই হয়নি, মেয়েটি উবে গেছে, মরেনি। পারলে এটাই দেখাতে পারতো, তারা দেখাতে চাইতো আর কি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সবাই মিলে হইচই করার বিষয়টা সার্ফেসে এসে গেছে। কিন্তু যেভাবে তথ্য প্রমাণ লোপাট করে একাধিক লোককে বাঁচানো হলো, পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা ডেথ সার্টিফিকেট দেবে কেন।
মালদা নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিশেষ তৎপর। মালদার ক্ষেত্রে তিনি বলছেন যে একে তো তারা কখনোই লোকসভা মালদা উত্তর মালদা দক্ষিণ পাননি, তাতে বলছেন যে ব্লক জেলা নেতৃত্ব ইত্যাদি এর জন্য দায়ী। যারা মন্ত্রী হয়েছে জেলার বড় নেতা নিজেদের মধ্যে মারপিট করেছে, পরে বিধানসভায় হেরে গিয়েছে। মালদার জন্য বিজেপি কংগ্রেস এরা সুবিধা পেয়ে যাচ্ছে, সিপিএম সুবিধা পাচ্ছে। মালদার জন্য পৃথক বৈঠক করতে চান, সাংগঠনিক বৈঠক করতে চান অভিষেক। এবং মালদায় কি আদৌ এতে তৃণমূলের ফল ভালো হবে? আপনি মালদা দিয়ে নিয়মিত যান বালুরঘাট। মালদা জেলা আমি হাতের তালুর মতো চিনি, এবং আমি বলছি মালদা জেলায় মুসলিম অধ্যুষিত বিধানসভাগুলো বাদ দিলে তৃণমূল কংগ্রেস কোথাও ভালো রেজাল্ট করতে পারবে না, একটিও সিট জিততে পারবে। খড়দায় তৃণমূল যুব নেতার ছেলে নতুন নিদান দিয়েছে, অদ্ভুত নিদান। এক যুবতী এবং যুবক তারা ঈদের পর বিয়ে করবে ঠিক করেছে, কিন্তু সেই নেতা বলেছে বিয়ে করতে গেলে এবং তারা যদি বিয়ের আগে একে অপরের সঙ্গে দেখা করতে যায় তাহলে অনুমতি নিতে হবে তৃণমূল নেতা। এরপরে তো আরো আসবে, আপনি কি খাবেন, কি রঙের শার্ট পরবেন, সবুজ রঙের আবির মাখবেন কিনা, আপনার সানগ্লাসের রং কি হবে, সব তৃণমূল কংগ্রেসই ঠিক করে দেবে, তৃণমূল কংগ্রেসের নেতারা ঠিক করে দেবে, আরো অনেক কিছু ঠিক করে দেবে, সব মিডিয়ার সামনে বলা সম্ভব, তৃণমূল নেতারাই সব ঠিক করে দেবে। সম্প্রতি দোল গেল, সেখান- এক মিনিট, সম্প্রতি দোল গেল, এই প্রসঙ্গটা নিয়েই বলছি যে 11টার পরে দোল খেলা যাবে না এরকম বলা হলো, এবং তারপরে ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হলো। এই পুরো বিষয়টাকে নিয়ে কিভাবে দেখছেন? রাজ্য কোন দিকে? না দোলে তো সেদিন সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হয়েছে। সাঁইথিয়াতে মুসলিমরা আক্রমণ করেছে হিন্দুদের উপরে এবং সেখানে মারপিট হয়েছে। এই ধরনের একের পর এক ঘটনা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়, এবং এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। তারা এই রাজত্বটাকে এমন জায়গায় করে দিয়েছে যে কোনো একটি মোড়ের মাথায় দাঁড়িয়ে তমলুকের মতো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজন বলতে সাহস পায় যে এই পশ্চিমবাংলায় থাকতে গেলে জয় বাংলা বলতে হবে এবং আল্লাহু আকবার বলতে হবে। এই যদি মানসিকতা হয়, এইটা গণতন্ত্র মেনে নেওয়া যায় না। আমরা প্রতিবাদ করবো, শুভবুদ্ধি সম্পন্ন যে কোনো মানুষ প্রতিবাদ করবে। হুমায়ুন কবির তার 70 এবং 30% যে বক্তব্য তার আজকে ব্যাখ্যা দিয়ে বললেন যে যোগী আদিত্যনাথ ইলেকশন ক্যাম্পেইন করতে এসে যেহেতু মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলেছিলেন মুসলিমদের উল্টো করে মারবেন, সেই জন্যই তিনি বোঝাতে চেয়েছিলেন যে 70% কেঁপে গেলে 30%কে তারা দৌড় করিয়ে জলে ফেলে দিতে পারে। আজকে ব্যাখ্যা দিলেন হুমায়ুন কবির, এই ব্যাখ্যা তাদের গ্রহণযোগ্য আপনাদের কাছে? এসব কোনো ব্যাখ্যা ট্যাখ্যার কিছু নেই, উনি আসল কথাটা মনের বাসনাটা সামনে বলে ফেলেছিলেন। এবং যোগী আদিত্যনাথ একজন দায়িত্বপ্রাপ্ত বা দায়িত্বশীল মুখ্যমন্ত্রী, তিনি কোথাও এই ধরনের কোনো মন্তব্য করেননি। উনি ওনার ওখানকার অপরাধীদের কথা বলেছেন, কিন্তু এরা রাজনৈতিক ক্ষেত্রে যোগী আদিত্যনাথের বক্তব্যকে বিকৃত করে এই ধরনের কথা বলছে। আসল আদপে হুমায়ুন কবির সাহেবের এবং হুমায়ুন কবির সাহেবের মতো অনেক লোকের মনের বাসনা হুমায়ুন কবির সাহেব সেদিন স্পষ্ট করে বলে দিয়েছেন। বলছি সুকান্তদা, মাওবাদী বলছি হুমায়ুন কবিরকে সুকস দিয়ে তার পাশে হুমায়ুন কবিরের পাশে দাঁড়িয়েছেন অদিত চৌধুরী। তিনি বলছেন যে হিন্দু ভোট পকেটে করতে তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্ত হুমায়ুন কবিরকে শোকস করা। হুমায়ুনের কথাতেই শান্তিপুরে অশান্তি হচ্ছে, কিন্তু তা নিয়েও তৃণমূল নেতৃত্ব তারা কেন চুপ? দেখুন, আমি শুধু এটুকুই বলবো, হুমায়ুনকে এই কথাটা যদি তৃণমূল নেতৃত্ব বলার জন্য নির্দেশ দিয়ে থাকে বকলমে, আমি অন্ততপক্ষে আশ্চর্য হব। এই ধরনের বক্তব্য মুর্শিদাবাদের ভোটের আগে, লোকসভা ভোটের আগে করানো হয়েছিল, প্ল্যানফুলি করানো হয়েছিল, করিয়ে পোলারাইজেশন করা হয়েছিল। সুকান্তদা, বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকে বলছেন মাওবাদী এবং মার্ক্সবাদীরা কোথাও গিয়ে মিলেমিশে এক হয়ে গিয়েছে। কোটানকোট দুধেল গাই যাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তাদেরকে তোষণ করে হিন্দুদের আক্রমণ করলে বামেদের নম্বর পারে, এটা বাম মনে করে? দেখুন, বামপন্থা এবং হচ্ছে আমি আগেও বলেছি এক্সট্রিম বামপন্থা এবং এক্সট্রিম ইসলামিক ফান্ডামেন্টালিস্ট, তারা একটা জায়গায় গিয়ে এক হয়ে যায়। এরা দুজনেই মনে করে ভারতের এই রূপ, বর্তমান যে রূপ, এই রূপ তাদের কাছে অ্যাকসেপ্টেড না। তারা দুজনেই মনে করে যে ভারতবর্ষ অনেকগুলো দেশের সমাহার, এই দেশ ভাঙা উচিত। সেটা স্বাভাবিকভাবে তারা এক জায়গায় মিলে যায়, কিন্তু নতুন কিছু নয়। কিন্তু এইভাবে ভোট বাড়বে না। সমাজ এখন অনেক বেশি জাগরুক, অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি বিবেকবান হয়ে গেছে। মহারাষ্ট্রে ঔরঙ্গজেবের ডিপি রেখেছিল 14 জন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, ডিপি স্ট্যাটাসে রেখেছিল। অনেকে বলছেন যে যারা শিবাজির উপর অত্যাচার করলো, হিন্দুদের উপর অত্যাচার করলো, তাদের ইতিহাস বহনের কি দরকার? কিন্তু
এই 14 জনের পাশে ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতারা তারা আবার পাশে দাঁড়িয়ে বলছেন এটা অন্যায়ের কি আছে? দেখুন, শিবাজি বা তার ছেলের কথা ছেড়ে দিন, যে ব্যক্তি নিজের বৃদ্ধ বাবাকে জেলে বন্দি করে, কারাগারে বন্দি করে, এবং সেই বাবার সবচেয়ে প্রিয় সন্তান দাদা শিক্ষকে, যিনি ভারতের প্রকৃত সেকুলারিজমের উত্তরসূরি ছিলেন, তার গলা কেটে সেই থালের মধ্যে গলা মানে সেই মাথাটাকে নিয়ে গিয়ে নিজের বৃদ্ধ বাবার সামনে যে ছেলে রাখতে পারে সে কারো আদর্শ হতে পারে না। আমি শিবাজি ছেড়ে দিই, শিবাজি হিন্দু রাজা ছিল, বিরোধী ছিল, আমি ধরে নিলাম, তার প্রতি অত্যাচার করেছে, আমি তর্কের খাতিরে তাও ধরে নিলাম। কিন্তু যে নিজের বাবার সাথে এখনো গর্হিত অপরাধ করতে পারে, নিজের ভাইয়ের গলা কেটে নিজের বাবার কাছে থালের উপর নিয়ে যেতে পারে, সে কোনো কারো আদর্শ হতে পারে না। যদি হয় তাহলে যে 14 জন রেখেছিল তাদের বাবাকে এবং ভাইদেরকে আমি সাবধান হতে বলবো। তাহলে আপনার সেই ব্যক্তিটি বা সেই ছেলেটি আপনার তার ভাইয়ের গলা কেটে তার বাবার কাছে নিয়ে যেতে পারে, বাবাকে বন্দি করতে পারে বা অন্য কোথাও পাঠাতে পারে। আজ যেহেতু আপনারা পরিকল্পনা করেছেন 2026-এর নির্বাচনকে সামনে রেখে, কোনো কর্মসূচির কথা কিছু আপনারা ভেবেছেন যে সমস্ত কিছু ক্রমশ প্রকাশ, এত তাড়াতাড়ি বলে দিলে এপিসোড চলবে না। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।